তো ফাইনালি আজকে বৃহস্পতিবার আর রাত 11:30 বাজে। সমস্ত বাইকার্স আর ট্রাভেলারদের ড্রিম, যেটা আজকে নর্থ সিকিম ট্যুর, আমরা কিন্তু বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ এখানে সমস্ত দাদারা ভাইরা সবাই মিলে এটাকে কিন্তু আজকে সাকসেসফুল করব। আমাদের সবার পরিচিত আবিরদা আজকে এটা একদম স্মৃতি ভিডিও হতে চলেছে। একদম সবাই মিলে আছি, কি মজা হবে তো একদম। দিশেহারা তো ফাইনালি রায়গঞ্জ থেকে ডালখোল আসতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেল, তাই তো ভাই? 1 ঘন্টারও বেশি লেগেছে, প্রায় 1 ঘন্টা। একবার জাস্ট কুয়াশাটা দেখো, সবাই দাঁড়িয়ে আছে এখানে, আমাদের বাইক একদম রাস্তার পাশে। তো দারুণ ঠান্ডা, দারুণ দেখতে পাচ্ছ, একদম ভিজে গেছে কিন্তু সব কিছু। তো লেটস জার্নি স্টার্ট করবো আবার এখান থেকে, তাই তো? অবশ্যই অবশ্যই। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায়। প্রচুর ঠান্ডা, প্রচুর অনেক কিছু পার করে এখন ফাইনালি বেঙ্গল সাফারিতে। কিসের চাহিদায় ঘর ছাড়া ওই পৃথিবী। ফাইনালি আমাদের গাড়ি এখানে পার্ক করলাম আর আমরা এখন একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো এই যে আমাদের সব ভাই ব্রাদাররা একটু চাটা খেয়ে আবার সোজা এই রাস্তা দিয়ে আমরা চলে যাব উপরে। আরও 70 কিলোমিটার এখনও বাকি আছে। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে। ও অচেনা পথের বাঁ তাও চাপা যাচ্ছি মাঙ্গানের উদ্দেশ্যে, আর চলো তো যাওয়া যাক সামনে। সন্ধানে দুই পৃথিবী কিসের চাপ। ফাইনালি মাঙ্গানে তো পৌঁছে গেছি, কিন্তু তারপর এই হলো আমাদের রুম। তোমাদেরকে একটু দেখাই, এই যে সবাই আছে দেখো, আমাদের লাগেজগুলো এখানে পড়ে আছে উল্টোপাল্টা হয়ে। রুমটা কিন্তু খুবই ভালো, তারপরে হেলমেট সব কিছু আমরা এখানে কিন্তু সেট করে দিয়েছি। আর সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে ব্যালকনিটা, একটা দারুণ কিন্তু। ঠিক আছে, আমাদেরকে জাস্ট একবার দেখাই, এত সুন্দর ভিউ কিন্তু তোমরা ব্যালকনি থেকে পাবে। দেখো একদম দেখতে পাচ্ছ। মাঙ্গানে তো পৌঁছে গেছি, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। লাগেজ ফাগেজ সব রুমে রেখে এখন একটা দারুণ জায়গায় কিন্তু এসেছি। তার সাথে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই, দেখতেই পেলে আমরা কিন্তু আছি মাঙ্গান হেলিপ্যাডে। এখানে কিন্তু হেলিকপ্টারও দাঁড়িয়ে আছে, তোমরা চাইলে হয়তো এখানে রাইডও নিতে পারো। এই হলো আমাদের হোমস্টের ব্যালকনি, আমরা এই হোমস্টেতে আছি। এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আর সব থেকে বেটার যেটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এটা, জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো একবার, মন মুগ্ধ করার মতো একদম। আমাদের বাইক তো ফাইনালি রেডি, এখানে অমিত, আর পেছনে ব্যাগ বাঁধাবাঁধি চলছে এখন আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। সকাল এখন বাজে 7টার মতো। তো চলো লাচুং যাওয়া যাক। আর আমরা কিন্তু এখন চলে এসেছি লামা ভাইয়ের কাছে আমাদের পারমিট নিতে, আর আমাদের পারমিট কিন্তু রেডি। ओके गुड मॉर्निंग। भाई सुबह सुबह आ गए। लगभग टाइम भी हो चुका है, 6:30 हो चुका है। तो बढ़िया, अभी अगर जल्दी जाएंगे तो ऊपर 0 पॉइंट भी कवर हो जाएगा भाई। লাচুং যেতে যেতে কিন্তু এত সুন্দর প্রকৃতি আর পাহাড়ি রাস্তার একটা দারুণ ফিল আসছিল। লাচুং যাওয়ার পথে অনেক অ্যাডভেঞ্চার করার পরে ফাইনালি কিন্তু অমিতাভ বচ্চন ওয়াটারফল কিন্তু পৌঁছে গেছি লাচুংয়ে। সেটা আমাদের হোমস্টে। আর এদিকে আমাদের 4টা বাইক পরপর দাঁড় করানো আছে। আর এখন লাগেজ ফাগেজ সব কিছু কিন্তু আমরা হোটেলে রাখলাম। এখন আমরা যাবো কাটাওয়ের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্ট কমপ্লিট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মাউন্ট কাটাওয়ের উদ্দেশ্যে। আর সত্যি কাটাওয়ে গিয়ে এমন একটা দৃশ্য দেখতে পাবো ভাবতেই পারিনি। তো আমাদের লাচুংয়ের হোমস্টে এটা আজকের জন্য।
অমিত সবাই রুমে। এই যে সব জিনিসপত্র, এটাও কিন্তু বেশ দারুণ দেখতে রুমটা। আর এখান থেকে কিন্তু তোমরা একদম সুন্দর এইভাবে গেটটা খুললেই পাহাড়ের এইরকম একটা ভিউ পাবে। এই হলো লাচুংয়ের আমাদের লাঞ্চ। এই আছে সয়াবিন, ডাল, ভাত। আর সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আর আসল কষ্টটা কিন্তু এই দিন থেকেই শুরু হয়েছিল। এই যে সবাই ঠান্ডায় তো আমাদের হাত পা একদম জমেই গিয়েছিল। আর ব্ল্যাক আইস একটু পর পর আমাদের মাথায় নষ্ট করে দিচ্ছিল। কিন্তু এত কিছুর পরেও কিন্তু আমাদের মজা একদমই থামেনি। কিন্তু রাস্তায় যতটা অ্যাডভেঞ্চার হচ্ছিল, মজাটা কিন্তু আরও বাড়ছিল। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশে হাত চানিতে সাড়া দিই কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার। এত ব্ল্যাক আইস সব কিছু পার করার পরে জিরো পয়েন্ট দেখতেই পাচ্ছ, পুরো বরফে বরফ। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से